এখানে কোনো দখলবাজি তো চলবে না। মনে হয়েছে একটি হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আক্রমণ হয়েছে, এমন অনেক ঘটনা ঘটেছে, হয়নি আমরা বলবো না, কিন্তু আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব যারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, যারা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চাচ্ছে, তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে আমাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। মাথায় রাখবেন, আমরা আইন হাতে তুলে নেব না, আমরা কোনো ভয়ভীতি দেখাবো না। আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা আংশিক বিজয় অর্জন করেছি, পূর্ণাঙ্গ বিজয় তখনই অর্জিত হবে যখন জনগণ তার অধিকার প্রয়োগের মাধ্যমে, ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনতার এই যে অভ্যুত্থান, তাদের যে প্রত্যাশা, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যাশা, রূপান্তরের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু আমাদের আবার নতুন করে শুরু হবে। আমি বিশ্বাস করি, আমি মনে করি বাংলাদেশের জনগণ, এদেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, এদেশের ছাত্র জনতা, এদেশের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবার মাঝে একটি বৈচিত্র্যের মাঝে একটি অভূতপূর্ব ঐক্য সৃষ্টি করে আমরা এই বাংলাদেশ থেকে দুর্নীতিবাদ, লুটেরা, ভূমিদস্যু, এখানকার নারী লোভী, সন্ত্রাসী, থানার দালাল, ডাকাত এবং চোর সব কিছুকে নির্মূল করে আমরা এই বাংলাদেশে গণতন্ত্র উদ্ধার করে এই দেশ হবে জনতার গণতান্ত্রিক দেশ। এই দেশ হবে জাতীয় সমস্ত প্রকার আধিপত্যবাদ মুক্ত, সমস্ত বৈদেশিক শোষণ আধিপত্য মুক্ত একটি বাংলাদেশ। সেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে আজকে তরুণ প্রজন্ম এগিয়ে যাচ্ছে।